হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে যাচ্ছি হান্ডি মাটন। ওই জন্য একটা মাটির হান্ডি নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি আর কি। আর এটা ম্যারিনেট করা মাটন। এখানে 700 গ্রাম মাটন হবে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এতে ম্যারিনেশনে দিয়েছি আমি দই, লঙ্কার গুঁড়ি, কালার লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ, ব্যাস। আর আদা রসুনের পেস্ট। এখন গ্যাস অন করে নিই। গ্যাস গরম হয়ে গেছে, হাঁড়িটা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, স্টার ফ্লাওয়ার আর দারচিনি। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো চপ করা পেঁয়াজ। 2টো বড় পেঁয়াজ আমি চপ করে নিয়েছিলাম এখানে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এতে মাটনটা দিয়ে দেবো। মাটির হাঁড়িতে রান্না করতে বন্ধুরা সময় একটু বেশি লাগে, কিন্তু টেস্ট অসাধারণ অসাধারণ টেস্ট হয়। যারা বানিয়েছো তারা তো জানোই, আর যারা বানায়নি তারা একবার একটু টাইম নিয়ে বানিয়ে দেখবে। এতে সব কিছু দেওয়াই আছে অলরেডি। যারা আমি লঙ্কার পাউডার দিইনি, ঝাল লঙ্কারটা দিইনি, কালারওয়ালাটা দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দেবো একটু কেটে। যারা কালারওয়ালা দিতে চাও, যারা ঝাল লঙ্কার পাউডার দিতে চাও তারা ঝাল লঙ্কার পাউডার দিয়ে দিও। আর এই 2টো রসুন। আমি ঝাল বেশি দেবো না, আমার ছেলে ঝাল বেশি খেতে পারে না, ওই জন্য আমি 3টেই লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খাও নিজের হিসাব মতো দিয়ে নিয়ে ব্যাস। এবার আর কিচ্ছু করতে হবে না। চিমনিটা অন ছিল, অফ করে দিলাম, আওয়াজ হবে। এবারে কিচ্ছু করতে হবে না, এবার এটাকে ঢেকে দিতে হবে, ব্যাস। এটা ঢেকে ঢেকেই একটু স্লো আগুনে ঢেকেই হবে, ব্যাস। আবার একটুখানি পরে আমি খুলে দেখাবো আপনাদের। চলো বন্ধুরা, এটা এখানে হতে থাক।
এটা হতে থাক, আমি সাইডে একটু মশলা বানিয়ে নিই। মশলার জন্য একটা প্যান নিয়ে নেব। প্যানটা একটু গরম হোক। প্যানে আমি দিয়ে দেবো একটু গোটা মশলা, দারচিনি, 4-5টা গোলমরিচ, বেশি দিলে ঝাল হয়ে যাবে, 2-3টে লং, একটুখানি জায়ফল, একটু স্টার ফ্লাওয়ার, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর একটুখানি জাবিত্রি। কোয়ান্টিটি, মশলার কোয়ান্টিটি চিকেনের কোয়ান্টিটির উপরে নিতে হবে। বেশি নিলে বেশি একটা স্মেল চলে আসে, যা বিশেষ করে জায়ফল আর জাবিত্রির একটা বেশি স্মেল চলে আসে, ওই কোয়ান্টিটি বেশি নেওয়া যাবে না। মাটনের উপর বেস করে গোটা মশলাটা নিতে হবে। যাই হোক, আমার প্যানটা এবার গরম হয়ে গেছে। এই মশলাটা আমার রোস্ট হয়ে গেছে, এবার একটা পাউডার বানাবো। গরম মশলার জায়গায় আমরা এই পাউডারটা ব্যবহার করব। এটার পাউডার বানিয়ে এখন রেখে দেবো। মাটনটা হওয়ার পর আমি মশলাটা দেব। দেখি মাটন থেকে জল অনেকটা ছেড়ে দিয়েছে। এই জল এক্সট্রা আর জল দেব না, এই জলেই আমাদের মাটনটা বানাতে হবে, ওই জন্য ঢেকে ঢেকে বানাতে হবে। চলুন আবার আধ ঘন্টা পরে খুলে দেখব। আরও 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন মাটনের এরকম কন্ডিশন, এরকম আর একটু আমাদের রেখে দিতে হবে। আমি এখন আলু দিয়ে দিয়েছি একটুখানি। আমাদের আলু ছাড়া, আমার ঘরে আলু অনেক ফেভারেট, তো চিকেনে মাটনে আমার আলু দিতেই লাগে। এখন এটা আরও 20 মিনিট হলে ব্যাস আমাদের রেডি হয়ে যায় মাটন। জল আমরা একটুকু ইউজ করব না। গাইস, এবার আর একটু খুলে দেখে নিই। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের মাটন একদম রেডি হয়ে গেছে। এবার একটা পিস তুলে একটুখানি আমাদের চামচ দিয়ে কেটে দেখে নিতে হবে। কেটে যাচ্ছে, মানে পুরো একদম রেডি হয়ে গেছে মাটন আমাদের। এবার ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম পাউডারটা, এটা দিয়ে দেবো। ব্যাস, তাহলে আমাদের মাটন একদম আমাদের রেডি। দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে। এবার একটু ব্যাস বন্ধুরা, আমাদের মাটন একদম রেডি হয়ে গেছে। হান্ডি মাটন রেডি। ব্যাস, এটাকে তুমি রাইসের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, নানের সাথে, কিছুর সাথেও সার্ভ করতে পারো, অনেক টেস্টি লাগে। বাই বাই, দেখাবো আর একটা নতুন রেসিপির সঙ্গে।